লিখেছেন, জাদু করে মেয়ে বিয়ে দিলে তারপর স্বামী জানতে পারলে কি তাকে তালাক দিতে পারবে? তালাক আল্লাহ তাআলার কাছে আহ, সবচাইতে অপছন্দনীয় তালাক, বৈধ বিষয়। যার কারণে একান্ত অনন্য উপায় না হলে তালাকের পথে হাঁটা উচিত না। একেবারে নিরুপায় কোনো উপায় যদি না থাকে তখন শুধুমাত্র তালাকের পথে হাঁটা উচিত। তা নদীর পাড় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় গাছ লাগানো এবং সে গাছের ফল গ্রহণ করা জায়েজ হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো, অনুমতি ছাড়া কোনো ব্যক্তি মালিকানাধীন জমির মালিক অজ্ঞাত অব্যবহৃত জমির ফসল উৎপাদন করা বৈধ হবে কিনা, যেখানে জমি আগাছা ইত্যাদি থেকে পরিচ্ছন্ন থাকার কারণে মালিকের খুশি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন উত্তর হলো যে সরকারি এবং খাস যে সমস্ত জায়গাগুলো আছে, যে জায়গাগুলোতে আপনার ফসল হয়, সে জায়গাগুলোতে আপনি গাছ লাগাতে চান, তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন থাকলে সেটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। যেমন খাস জায়গাগুলোর সম্ভবত একটা নিয়ম আছে যে পাশের জমিওয়ালা সেখানে এমন কিছু করতে পারে যেটা স্থায়ী কোনো কাজ নয়, তো আপনি গাছ টাছ লাগায় সেখানে ফসল করে খেতে পারেন যদি এই আইনের আওতায় পড়েন, তা না হলে সেটি কিন্তু জায়েজ হবে না। অনুমতি ছাড়া ব্যক্তি মালিকানাধীন জমিরও ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে অনুমতি ছাড়া আপনি এটা করতে পারেন না। আর যদি তার সম্মতি থাকে তাহলে চলবে, যে আপনি যদি মনে করেন যে তিনি জানলে এটা বাধা দিবেন না, তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারেন। দেখেছেন, অজু করার পর যদি সন্দেহ হয় কাপড় নাপাক কিনা, তাহলে কাপড় পাল্টে আবার অজু করতে হবে নাকি কাপড় পাল্টে সালাত আদায় করা যাবে? অজু করার পর যদি আপনার সন্দেহ হয় কাপড়ের মধ্যে নাপাক কি আছে, তাহলে আপনি এর সাথে আপনার অজু দোহরানোর কোনো সম্পর্ক নেই, কারণ কাপড়ে নাপাক থাকলে অজু হওয়া না হওয়াতে কোনো সম্পর্ক নেই। অজু করার পর কাপড়ে নাপাক আছে মনে হলে আপনি কাপড়টা পাল্টে তারপরে নামাজ পড়বেন, তাহলে যথেষ্ট হয়ে যাবে। নামাজ কাজা আদায় করতে কি একামত দিতে হবে? একামত যদি কয়েকজন মিলে আপনার জামাত কাজা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আদায় করার জন্য একামত দিয়ে তারপরে কাজা আদায় করবেন, এটাই হলো সুন্নাহ। আমার বোন ঢাকায় পড়েন, বাবাকে নিষেধ করলেও উনি বারণ করেন না। নারী শিক্ষার্থী দূরে একা পড়ালেখা করতে পারবে কিনা? যদি মাহরাম দিয়ে আসেন এবং সেখানে পর্দার সাথে পড়ার পরিবেশ থাকে, তাহলে হলে থেকে বা টিউশনের বাসায় থেকে যেখানে পর্দার সাথে পড়তে পারেন, আসা যাওয়া করতে পারেন, সেরকমটি করলে সেটা জায়েজ আছে। সেটা যদি না হয়, পর্দার বিধানে যদি ব্যাঘাত ঘটে, মাহরাম ছাড়া সফর করতে হয়, তাহলে সেটা কিন্তু জায়েজ নয়। আপনি আপনার বাবাকে নিষেধ করেছেন, তারপরেও তিনি করলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আপনি বোনকে বোঝাবেন এবং দোয়া করবেন তাদের হেদায়েতের জন্য। স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ক্লাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের চিন্তা করা হচ্ছে, বিষয়টা কীভাবে দেখছেন? খুবই পজিটিভ এবং ইতিবাচক একটি সিদ্ধান্ত। এবং শুধু ক্লাসে কেন, আমাদের তরুণদের একটা বয়সে আসার আগ পর্যন্ত তাদের মোবাইল ফোনের ব্যবহার নিরুৎসাহিত করা উচিত, এমনকি সোশ্যাল মিডিয়ার ব্যবহার কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ। কারো জীবন বাঁচাতে গিয়ে যদি নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, তখন করণীয় কি? নিজের জীবন দিয়ে হলেও কি অন্যকে বাঁচানোর শরীয়তের নির্দেশ? কাউকে আগুনে পড়ে যেতে দেখলে বা পানিতে ডুবে যেতে দেখলে বা কোনো বিপদে পড়ে যেতে দেখলে তাকে রক্ষা করার জন্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা আমাদের উপর অবশ্য কর্তব্য। যারা সুস্থ সবল আছেন, যাদের সুযোগ আছে, তারা বিপদে নিপতিত মানুষকে উদ্ধার করবার জন্য তাদের চেষ্টা করতে হবে। মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় শিক্ষিকা মেহরিন চৌধুরী নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের বাঁচিয়েছিলেন। কারো জীবন বাঁচাতে গিয়ে যদি নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, তখন করণীয় কি? নিজের জীবন দিয়ে হলেও কি অন্যকে বাঁচানোর শরীয়তের নির্দেশ? কাউকে আগুনে পড়ে যেতে দেখলে বা পানিতে ডুবে যেতে দেখলে বা কোনো বিপদে পড়ে যেতে দেখলে তাকে রক্ষা করার জন্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা আমাদের উপর অবশ্য কর্তব্য। যারা সুস্থ সবল আছেন, যাদের সুযোগ আছে, তারা বিপদে নিপতিত মানুষকে উদ্ধার করবার জন্য তাদের চেষ্টা করতে হবে, যেটা আজকাল আমাদেরকে করতে দেখা যায় না। আমাদেরকে অনেককে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায়, ভিডিও ছবি তুলতে দেখা যায়। আমরা ন্যূনতম রিস্ক নিয়েও মানুষকে উদ্ধার করার চেষ্টা করি না, এমনকি রিস্ক ছাড়া থাকলেও অনেক সময় দেখা যায় যে আমরা নির্বিকার দাঁড়িয়ে থাকি। এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। সামর্থ্য থাকলে সেটি আমাদের করা উচিত। যদি সামর্থ্য না থাকে, ব্যাপারটা এরকম হয় যে আমাদের সামর্থ্যের বাইরে, তাহলে সেটা আর ওয়াজিব থাকে না। সামর্থ্য না থাকলেও আমাদের অন্তত চেষ্টা, পরিকল্পনা, যাতে করে উদ্ধার তৎপরতা কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেই চেষ্টা আমাদের করা উচিত। অনেক সময় দেখা যায় আমরা উৎসুক জনতা রাস্তাঘাট বন্ধ করে সেটা দেখার, ছবি তোলার, ভিডিও তোলার জন্য আমরা চেষ্টা করি। ততক্ষণে দেখা যায় যে উদ্ধারকারী টিম তারা এসে প্রবেশ করতে পারেন না এবং বাধাগ্রস্ত হন। তো সেরকমটি আমাদের করা উচিত না। অবশ্য কারোর যদি এমন হয় যে কাউকে উদ্ধার করতে গেলে নিজের জীবন ধ্বংস হবে নিশ্চিত, তাহলে সেটা কিন্তু জায়েজ নয়।
আপনি কাউকে উদ্ধার করতে গেলে আপনি যদি মনে করেন যে আপনি নিজেই আপনার মৃত্যু নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে আরেকজনকে উদ্ধার করতে যাবেন, উদ্ধার তো করতে পারবেই না, বরং আপনি মৃত্যুবরণ করবেন, সেটা কিন্তু জায়েজ হবে না, যেহেতু এটা আত্মহত্যার মধ্যে পড়ে। যদি কেউ উদ্ধার করলে উদ্ধার করতে পারেন, উদ্ধার করে নিজেও রক্ষা পেতে পারেন, সেরকম সম্ভাবনা থাকে এবং সেই সম্ভাবনার ভিত্তিতে তিনি চেষ্টা করেন, এরপর তিনি যদি মারা যান, তাহলে আল্লাহর কাছে তিনি বিপুল পরিমাণ সওয়াব লাভ করবেন, যেহেতু তিনি অন্যায় কিছু করেননি, বরং তিনি মানুষকে উদ্ধার করার জন্য নিজের জীবনকে রিস্কের মধ্যে ফেলেছেন। এখানে ব্যাপারটি এরকম না যে তার ধ্বংস হওয়া বা তার মৃত্যু নিশ্চিত বা তার রক্ষা পাওয়ার কোনো উপায় নেই যদি উদ্ধার করতে চান, বরং উদ্ধার করতে গিয়ে তিনি কিছুটা রিস্ক নিয়েছেন, জাস্ট এটুকু। তো এটুকু তো আমাদের করতেই হবে, সেটা শুধু জায়েজ নয়, বরং সেটা আমাদের জন্য বিপুল পরিমাণ সওয়াবের কারণ হতে পারে এবং আল্লাহ তাআলার কাছে এর জন্য প্রতিদান প্রাপ্ত হবেন তিনি। এবং পানিতে আগুনে কাউকে উদ্ধার করতে গিয়ে যদি পানিতে আগুনে ডুবে কিংবা পুড়ে মারা যায় কেউ, তাহলে সেক্ষেত্রে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। নাম আব্দুস সালাম অনেকেই আমায় শুধু সালাম বলে ডাকে, যেহেতু এটা আল্লাহর গুণবাচক নাম, তাই অনেকে বলছে নামটি রাখা ঠিক হয়নি, তাদের কথা কি ঠিক, আমার কি গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো যে সালাম আল্লাহ তাআলার এমন নাম যে সালাম শব্দের অর্থটা শুধু আল্লাহর সঙ্গেই বিশেষায়িত নয়, বরং এর বাইরেও প্রয়োগ হয়, বিধায় আপনাকে শুধু সালাম বলে রাখলে গুনাহ হবে না। দ্বিতীয় কথা হলো যে কারণ নাম আব্দুস সালাম রাখলে মানুষ যদি তাকে বিকৃত করে ডাকেও, তাহলে নাম রাখাটা গুনাহ বা ভুল হয়েছে এমনটি মনে করবার কোনো কারণ নেই। এটা আরেকটা ভুল ধারণা। যদি রাতে শোয়ার আগে সূরা কাফরুন পড়ে ঘুমায়, তাহলে আল্লাহ তাকে শিরকের পাপ থেকে বাঁচাবেন। আমার প্রশ্ন হলো, এখানে কি ছোট বড় সকল প্রকার শিরকের কথা বলা হয়েছে? আল্লাহ কি তাকে মৃত্যুর আগ পর্যন্ত এই পাপ থেকে বাঁচিয়ে রাখবেন যদি সে আমলটা করেন? সূরা কাফরুন পাঠ করে শোয়ার কথা হাদিসে রয়েছে, সেটা আমরা চেষ্টা করব, বাট এটা পড়লেই আল্লাহ তাআলা আপনাকে অটোমেটিক সকল শিরক থেকে বাঁচিয়ে রাখবেন, ব্যাপারটা সেরকম সব ক্ষেত্রে নয়, বরং আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, আপনার চেষ্টাও সেখানে থাকতে হবে যাতে করে শিরক থেকে আপনি বেঁচে থাকতে পারছেন। স্ত্রী অন্য ছেলের সাথে চলে যাওয়ার পর যদি বলে, মহারণা মাফ করে দিয়েছি, তুমি আমাকে তালাক দিয়ে দাও, তাহলে করণীয় কি? উত্তর হলো যে স্ত্রীর চাওয়ার প্রেক্ষিতে যদি তালাক দেওয়া হয়, তাহলে সে তালাক যেমন হবে, আবার মহারণা মাফ হয়ে যাবে, এটাকে খোলা তালাক বলা হয়। মাহফিল করতে হবে, সেটা কি তার বাস্তবায়ন করতে হবে? আমাদের গ্রামের অপরিচিত একজন আমলদার বৃদ্ধ লোক বলেছেন, আল্লাহ দেখিয়েছেন তো ওই তারিখ তোমাকে ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে, না হয় তোমার ক্ষতি হবে। এটা একেবারেই কুসংস্কারচ্ছন্ন বিষয় এবং কুসংস্কারপূর্ণ বিষয়। কারোর স্বপ্ন, এ ধরনের স্বপ্ন কখনো দলিল হতে পারে না, এবং কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখ ওয়াজ করতে হবে, অমুক জায়গায় যেতে হবে, অমুকে এটা দিতে হবে, এর মাধ্যমে কোনো আবশ্যকীয়তা প্রমাণ হয় না, বিধায় এটা নেহায়েতই তার ধারণা। এমনি বৃষ্টি মেঘমালা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করে থাকেন, সেটা যদি কোনো কৃত্রিম উপায়ে আমরা নিজেরা ঘটাতে পারি এবং বৃষ্টিপাত করতে পারি, তাহলে সেটা মৌলিকভাবে কোরআন হাদিসের কোনো নিষিদ্ধ বিষয়ের মধ্যে পড়ে না, বা কোনো বিষয় এর লঙ্ঘন হয় না, যেটি আল্লাহ তাআলা কোরআন সুন্নাতে আমাদেরকে মানতে নির্দেশ করেছেন, এরকম কিছু লঙ্ঘন হয় না, বিধায় মৌলিকভাবে এটাকে নাজায়েজ বলবার কোনো কারণ নেই, যদি এটাতে বড় কোনো ক্ষতির দিক না থাকে। এর আসলে আমি সবসময় বিপদে থাকি, কীভাবে বুঝবো কোনটা আল্লাহর পরীক্ষার, কোনটা আল্লাহর আযাব? যে কোনো সাধারণ বিপদই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে, আবার আমাদের কোনো অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তিও হতে পারে। তো এটা নিরূপণ করা জরুরি না। আপনি সবসময় যে কোনো বিপদে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এতে গুনাহ মাফের সম্ভাবনা যেমন তৈরি হবে, বিপদ থেকে মুক্তি লাভের রাস্তাও আপনার জন্য সুগম হবে ইনশাআল্লাহ তাআলা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অভাবনীয় পথ আবিষ্কার করে দেন। ঝালমুড়ি খাওয়ার সময় ঝালমুড়ির কাগজে কোরআনের 2টা আয়াত উচ্চারণ এবং অর্থসহ লেখা দেখতে পাই। আমি সেই কাগজ নিজের কাছে রেখেছি, কিন্তু আমাদের অজান্তেই এমন অনেক কাগজ আশেপাশে পড়ে থাকে, না জানি কত কাগজ পায়ে নিচে পড়ছে, এতে আমাদের পাপ হবে কিনা? অজান্তে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না। জ্ঞাতসারে যদি হয়, আপনি দেখতে পান কোনো আয়াত, তাহলে সেক্ষেত্রে সেটাকে সসম্মানে মাটির নিচে দাফন করে দেওয়া, কোথাও ফেলে রাখা, এমন কোনো জায়গায় যাতে অসম্মানিত না হয় সেটা আপনি করবেন, কিংবা আগুনে পুড়িয়েও ফেলতে পারেন, যাতে করে সেটা অসম্মানিত না হয়। সৌদি আরব এর আগে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছে আরব আমিরাত, এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে কিনা, এবার ইসলাম কি বলে? সাধারণত মেঘমালার রাসায়নিক পদার্থ ছিটিয়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালার মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দিয়ে থাকেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিষয়ে কথা বলেছেন।
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্যই সব কিছু সৃষ্টি করেছেন, অতএব আল্লাহর এই সৃষ্টি থেকে উপকৃত হওয়ার জন্য কোনো পদ্ধতি, কোনো প্রক্রিয়া যদি মানুষ আবিষ্কার করে, মৌলিকভাবে সেটি নাজায়েজ কোনো বিষয় নয়। বিধায় বৃষ্টি মেঘমালা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করে থাকেন, সেটা যদি কোনো কৃত্রিম উপায়ে আমরা নিজেরা ঘটাতে পারি এবং বৃষ্টিপাত করতে পারি, তাহলে সেটা মৌলিকভাবে কোরআন হাদিসের কোনো নিষিদ্ধ বিষয়ের মধ্যে পড়ে না, বা কোনো বিষয় এর লঙ্ঘন হয় না, যেটি আল্লাহ তাআলা কোরআন সুন্নাতে আমাদেরকে মানতে নির্দেশ করেছেন। এরকম কিছু লঙ্ঘন হয় না, বিধায় মৌলিকভাবে এটাকে নাজায়েজ বলবার কোনো কারণ নেই, যদি এটাতে বড় কোনো ক্ষতির দিক না থাকে। এই রাসায়নিক পদার্থ ছিটিয়ার মাধ্যমে যে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়ে থাকে, এখানে যদি মৌলিকভাবে পরিবেশের বা মানব জাতির জন্য কোনো হুমকির বিষয় না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা নাজায়েজ নয়। আল্লাহর সৃষ্টি জগৎ থেকে উপকৃত হওয়াতে যদি আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, বিধায় এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ নেই, বরং আল্লাহর সৃষ্টি থেকে উপকৃত হওয়ারই একটা ভিন্ন প্রক্রিয়া, যেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়। একজন অটো চালক ভাড়ার বিনিময়ে হিন্দুদের তাদের মন্দিরে পৌঁছে দিতে পারবে কিনা? মৌলিকভাবে অটোরিকশায় অন্য ধর্মাবলম্বীদেরকে বহন করতে কোনো অসুবিধা নেই। আপনি কাউকে কোনো একটা ডেস্টিনেশনে দিয়ে আসলেন, দিয়ে আসার পর সে সেখানে কী করবে, সে দায়টা আপনার উপরে বর্তাবে না। কিন্তু সুনির্দিষ্ট করে আপনি যদি জানেন যে এই লোকটা এই কাজের জন্যই যাচ্ছে, তখন আপনি তার সহায়কের ভূমিকা এটাতে অবতীর্ণ হওয়াটা অনুচিত, কারণ অন্যায় কাজে সহযোগী হওয়া আমাদের জন্য নাজায়েজ। আমার হাজব্যান্ড আমাকে অভদ্র ভাষায় গালিগালাজ করে আর সবার সামনে আমাকে ছোট করে, এক্ষেত্রে আমার করণীয় কি? আমাকে পরামর্শ দেবেন এবং আমার হাজব্যান্ডকে নসিহা করবেন প্লিজ। প্রথমত, গালি সর্বাবস্থায় খারাপ, সেটা ভদ্র ভাষা অভদ্র ভাষা যেটাই বলুন না কেন, সর্বাবস্থায় খারাপ এবং নিষিদ্ধ এবং নাজায়েজ এবং হারাম। সিবাবুল মুমিনি ফুসুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ইমানদারকে গালি দেওয়াটা গুনাহের কাজ। অতএব যিনি তার নিজের স্ত্রীকে এটি করছেন, তিনি ডাবল গুনাহ করছেন। একে তো একজন মুসলিমকে তিনি গালি দিচ্ছেন, দ্বিতীয়ত স্ত্রী যাকে আল্লাহ তাআলা বলেছেন, যার সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, সেটার লঙ্ঘন তিনি করছেন। এজন্য তার উচিত ইস্তেগফার করা, তওবা করা। আর বোন, আপনাকে বলবো, আপনি সবর এবং ধৈর্যের মাধ্যমে এটা মোকাবিলার চেষ্টা করবেন, তাকে নাসিহা করে বোঝানো, অন্যদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে। একটা সময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন, এবং সবরের জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই বিনিময় লাভ করবেন। আল্লাহ তাআলা মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন, এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন, দেখা যাবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে দুনিয়া কিংবা আখিরাতে ইনশাআল্লাহ। বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে? বাবার মামাতো ভাই আপনার জন্য মাহরাম নন। বাবার মামাতো ভাই এর সাথে আপনি মেয়ে হিসাবে পর্দা করতে হবে। যে আপনার মাহরাম নন, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো অসুবিধা নেই, সেই হিসাবে বাবার মামাতো ভাইয়ের সাথে বিবাহ বসতে কোনো অসুবিধা নেই। ফিলিস্তিনকে কি মুসলিম বিশ্ব ভুলেই গেল? কিছুই করার নেই। এই জন্য কি মুসলিম বিশ্বের শাসকরাও আমরা জনগণ আল্লাহর কাছে দায়ী হব না? দায়মুক্ত হওয়ার কোনো উপায় থাকলে জানাবেন। আল্লাহ মাফ করুন, আমাদের সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করে যাওয়া, ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সোচ্চার থাকা, তাদের পক্ষে কথা বলতেই থাকা, এবং তাদের উপরে জুলুমকারীদের যতভাবে বয়কট করা সম্ভব, অর্থনৈতিকভাবে বয়কট করা, তাদের পণ্য বয়কট করা, এগুলো আমাদের নিয়মিত যেমন করা উচিত, ঠিক তেমনিভাবে তাদের এই জুলুমের বিরুদ্ধে আমাদের গোটা বিশ্বের মানুষের মুখ খোলা উচিত। আমাদের জন্য সবচেয়ে লজ্জার বিষয় হলো যে অমুসলিম কান্ট্রিগুলো, যেমন অস্ট্রেলিয়ার মতো দেশ, স্পেনের মতো দেশ, অনেক অমুসলিম কান্ট্রিগুলো পর্যন্ত, ফ্রান্সের মতো দেশ, অনেকগুলো দেশ যাদের অনেক বিষয় আমরা সমালোচনাও করি, কিন্তু তারা পর্যন্ত ফিলিস্তিনিদের জুলুমের বিরুদ্ধে, তাদের উপরে যে জুলুম চলছে সেটার বিরুদ্ধে তারা কথা বলছে। সেখানে মুসলিম রাষ্ট্রগুলো সেরকম শক্তিশালী কোনো ভূমিকাই নিচ্ছে না, মুখ দিয়েও তারা সেভাবে তেমন কোনো কথা বলছে না। এর চাইতে দুর্ভাগ্যজনক বাস্তবতা বোধ আমাদের সামনে আর কিছুই হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের গণ ইস্তেগফার করা উচিত আমাদের এই গণ অপরাধের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এবং হেফাজত করুন, এবং আমাদের সংশোধন করুন, এবং তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন এবং হেফাজত করুন। এই জুলুম থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করুন। শায়েখ দুই সিজদার মাঝখানে কোনো কিছু না পড়লে নামাজ হবে কিনা? না ভাই, নামাজ হয়ে যাবে। দুই সিজদার মধ্যবর্তী যে দোয়া, রব্বি ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, শেষ পর্যন্ত এই দোয়া পাঠ করাটা ওয়াজিব বা আবশ্যক নয় বিশুদ্ধ মত অনুযায়ী, যদিও আরব উলামা ইকরাম, বিশেষ করে সৌদি আরব উলামা ইকরাম এটাকে আবশ্যক মনে করেন। হাকিম হাসান আপনি লিখেছেন, একটা গরু দুর্ঘটনার শিকার হওয়ার কারণে তার একটা পা কেটে ফেলা হয়, গরুটাকে জবাই করা হয়নি, এই পা খাওয়া যাবে কিনা? উত্তর হলো, এই পা খাওয়া যাবে না,
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণিত হয়েছে যে কোনো প্রাণী থেকে যদি কোনো জীবিত অবস্থায় কোনো অংশ কাটা পড়ে যায় তাহলে সেটা মৃত ধরা হবে। অতএব কোনো জীবিত গরুর পা কেটে পড়ে গেছে, শরীরের কোনো অংশ কেটে পড়ে গেছে, কোনো অংশ থেকে গোশত কেটে পড়ে গেছে, ওটা খাওয়া যাবে না, কারণ এই গোশতের এই অংশটাকে মৃত ধরা হবে। জবাই করার পর প্রাণের গায়ে যে গোশত থাকে বা যা থাকে সেটা খাওয়া হালাল হতে পারে। বাঙালি মুসলিম আমাদের উপর দিন দিন চাপ বেড়েই চলেছে। আমরা বহু প্রজন্ম ধরে এখানে বসবাস করছি। আমার দাদারও জন্ম এখানে, অথচ এখন প্রতিদিন নাগরিকত্ব হারানোর ভয়ে থাকি। এ অবস্থা আমরা কী করতে পারি? দেখুন, এ বিষয়ে আপনাদের দেশের যে সমস্ত আলেমরা আছেন তারা আপনাদেরকে ভালো গাইডলাইন করতে পারবেন। আপনাদের দেশের পুরো পরিস্থিতি যেহেতু আমরা জানি না, ওয়াকিফাল না, সেজন্য আপনাদেরকে আমরা গাইডলাইন করাটা আমাদের জন্য কঠিন, গাইডলাইন দেওয়াটা কঠিন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন এবং আপনাদের দেশের বিচক্ষণ বিদগ্ধ ওলামা ইকরামের সাথে পরামর্শ করে আপনাদের করণীয় ঠিক করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। মসজিদে দ্বিতীয় জামাতের বিধান কি? যদি মসজিদ, রাস্তাঘাট, স্টেশন বা পাবলিক প্লেসে এমন কোনো জায়গা হয় যেখানে প্রচুর মানুষ হয়, ছোটো নামাজের জায়গা আছে, সেখানে সব মানুষ একসাথে জামাত করার সুযোগ থাকে না, তাহলে সেখানে বারবার জামাত হওয়াতে দোষের কিছু নেই। কিন্তু নিয়মতান্ত্রিক যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে মূলত জামাত একটাই হতে হবে। কারণ একাধিক জামাত যদি সেখানে নিয়মেই রাখা হয় যে আধা ঘন্টা পরপর জামাত হবে, তো স্টেশনের বা আপনার ফেরিঘাট ইত্যাদি পাবলিক প্লেসের যে মসজিদগুলো থাকে সেগুলোতে হিউজ মানুষের গ্যাদারিং এবং এক জামাতে সবাই নামাজ পড়তে পারেন না, সেগুলোর কথা ভিন্ন। কিন্তু নিয়মতান্ত্রিক মহল্লার যে মসজিদগুলো থাকে এগুলো তো একটা জামাতেই সব মানুষের জামাতে নামাজে শরিক হওয়ার সুযোগ রয়েছে। সেখানে হয়তো কেউ আসতে পারেন না বা কারো দেরি হয়ে যায়, সেটার কারণে নিয়মতান্ত্রিকভাবে দ্বিতীয় আরেকটা জামাত প্রতিষ্ঠা করা অনুচিত এবং নাজায়েজ। কারণ এটি যদি করা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে জামাতের যে মূল উদ্দেশ্য সেটাই কিন্তু ব্যাহত হয়ে যায়। তারপরে যদি এক দুজনের জামাত ছুটে যায়, তারা মসজিদের বারান্দায় বা মসজিদের পেছনে কোথাও তারা যদি জামাতের নামাজ পড়ে নেন, ইনশাআল্লাহ সেটি জায়েজ হবে। ফুকাহা হানাফ মৌলিকভাবে দ্বিতীয় জামাতকে মাকরুহ বলেন। তবে যেটি বললাম যে কারো জামাত ছুটে গেছে, তারা মসজিদের কোনো এক পাশে প্রান্তে বারান্দায় কোথাও দাঁড়িয়ে জামাত আদায় করে নিলেন, সেটা জায়েজ আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছেন, তাকে আরেকজনের সাথে জামাতের জন্য উদ্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মৌলিকভাবে নিয়মতান্ত্রিকভাবে একাধিক জামাত মসজিদের মধ্যে প্রতিষ্ঠা করা উচিত না। আমি একজন হারাম ইনকামকারী বন্ধুর দেওয়া উপহার গ্রহণ করা যাবে কিনা? গ্রহণ না করলে সে অপমানিত হবে। এখন আমার জন্য কি করণীয়? তার সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা যাবে কিনা? যে হারাম উপার্জন করছে সে আপনার বন্ধু কিভাবে হয়? এরকম ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ছিন্ন করা বা তাকে অ্যাভয়েড করা উচিত। সে তো আপনার রক্ত সম্পর্কে কেউ নয়। বিধায় যেহেতু নেহায়েত বন্ধু, বিধায় বন্ধুকে সংশোধন করে সুপথে আনার চেষ্টা করবেন। সে উদ্দেশ্যে তার সাথে সম্পর্ক আপনার থাকতে পারে। আর না হলে হারামে লিপ্ত মানুষকে আপনি অনবরত এবং দিব্যি বন্ধু হিসাবে গ্রহণ করে যাওয়া, এটা আপনার আদর্শের সাথে যায় না, ইমানের সাথে যায় না। এরপরে যদি সে হারাম কিছু দিয়ে থাকে, বিনয়ের সাথে তাকে আপনি বোঝাবেন এবং আপনার অপারগতার কারণও আপনি তাকে ব্যাখ্যা করে এক রকমের দাওয়া তার সামনে নিবেদন করবেন। একান্ত যদি সেটা আপনি কোনো কারণে গ্রহণ করে ফেলেন, তাহলে সেটা তাকে ফেরত দেওয়া কিংবা গরিব দুঃখীকে সওয়াবের নিয়ত করা ছাড়া যে ব্যক্তি এটার মালিক তার তরফ থেকে এটি দান করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। আর যদি তার হারাম উপার্জনের পাশাপাশি হালাল আর উপার্জনও থাকে, মিশ্র উপার্জন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে সাধারণ উপহার গ্রহণ করতে পারেন। এখানে কবর 2 বছর পর পর ভেঙে ফেলা হয়, তার উপর নতুন কবর দেওয়া হয়, এবারে শরীয়তের বিধান জানাবেন। কবর 2 বছর পর পর যদি ভেঙে ফেলা হয়, তাতে মৌলিকভাবে সেখানে যদি আরেকটা কবর দেওয়া হয় তাহলে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, যদি মৃত ব্যক্তির লাশ মাটির সাথে মিশে গিয়ে থাকে। আর যদি হাড় মাংস বাকি থাকে তাহলে সেটা করা অনুচিত। সম্প্রতি আপনি কেনিয়া, উগান্ডা সফর করেছেন বলে জেনেছি। এই দুটি দেশের দিনই অবস্থা, মুসলমানদের চালচিত্র, প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতে চাই। আপনার পর্যবেক্ষণ শেয়ার করবেন বলে আশা করি। কেনিয়া এবং উগান্ডা আমাদের দাওয়াতি সফর ছিল। বেশ কিছু দিনই প্রোগ্রামে আমরা শরিক হয়েছি। সেই সাথে সে দেশের যে সুন্দর প্রকৃতি প্রতিটা ইঞ্চিতে রয়েছে আল্লাহ তাআলা রেখেছেন, সেটাও আমরা
অবলোকন করার চেষ্টা করেছি, উপভোগ করার চেষ্টা করেছি। কেনিয়াতে আফ্রিকার যে বিশাল জঙ্গল, যেটা 1510 কিলোমিটার জুড়ে, সেই জঙ্গল আমরা অবলোকন করেছি এবং সেই জঙ্গলে আমরা আলহামদুলিল্লাহ লম্বা সময়, দীর্ঘ সময় আমরা থাকার চেষ্টা করেছি, সময় কাটাবার চেষ্টা করেছি। সে দেশের মানুষের যে বিষয়গুলো আমাদেরকে মুগ্ধ করেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের সরলতা। তারা এতই সরল, তারা এতই সহজ যে পৃথিবীর অন্য কোনো প্রান্তের মানুষকে এতটা সহজ সরল আমরা দেখিনি। অবশ্য কৃষ্ণাঙ্গরা পৃথিবীর অনেক প্রান্তে তাদেরকে অন্য রূপে মানুষ চিনে, সেটার পিছনে সুদূর প্রসারী প্ল্যান, পরিকল্পনা, ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি। আমরা আফ্রিকার যে সমস্ত মানুষগুলোকে দেখার সুযোগ হয়েছে এই সামান্য সময়ের মধ্যে, তাদেরকে দেখে আমাদের সহজ সরল মনে হয়েছে। তারা অল্পতে তুষ্ট থাকেন, অল্প কিছু পেলে তারা খুশি হয়ে যান এবং আল্লাহ তাআলা তাদেরকে অনেক ক্ষেত্রেই আমাদের চাইতে ভালো রেখেছেন। সুশৃঙ্খল, রাস্তাঘাটে দেখা যায় মানুষজন খুবই সহনশীল থাকে। আমাদের মতো গাড়ির হর্ন, আমরা উগান্ডাতে 2-3 দিন যাবৎ টানা আমরা বিভিন্ন দিকে সফর করেছি, শহরে, রাজধানীতে, আমরা হর্ন শুনতে পাইনি আমাদের দেশে যেভাবে শোনা যায়। এবং রাজনৈতিক পোস্টারগুলো যেভাবে যেখানে সেখানে সাঁটানো হয় আমাদের দেশে, যেখানে সেখানে সাঁটানোর সিস্টেম নেই, বরং খুব সুন্দর করে একটা বোর্ডের মধ্যে রেখে তারপরে রাস্তার এক পাশে সেটাকে সুন্দরভাবে লাগানো হয়। কারো ওয়ালে, তারপর বাড়ির দেয়ালে, যেখানে সেখানে রাজনৈতিক আপনার এই যে পোস্টার, তারপরে দেয়াল লিখন, এগুলো করা হয় না সচরাচর। আর অনেক ভালো দিক আছে। আর পরিবেশগত দিকটা হলো যে আমরা আফ্রিকার জঙ্গলে গিয়েছি, সেখানে একেবারে কাছে থেকে সিংহ, জেব্রা ধরে খাচ্ছে, শিহরিত হওয়ার মতো এরকম দৃশ্য দেখবার সুযোগ আমাদের তৈরি হয়েছে। এবং সিংহ এত কাছে থেকে দেখা এবং অনেকগুলো সিংহ, আমরা একবার বেশ 8টা সিংহ গাড়ি থেকে মাত্র 10-20 হাত দূরে অবস্থান করতে দেখেছি। এবং হাতি থেকে নিয়ে আরও নানা রকমের প্রাণী, আল্লাহর যে বড় সৃষ্টি আছে, জেব্রা, জিরাফ, এই সবগুলো আলহামদুলিল্লাহ অবলোকন করবার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন, যারা সেদিকে থাকেন অথবা দাওয়াতি কাজে যান, তারা পাশাপাশি এই জঙ্গলে আল্লাহর এই অপরূপ সৃষ্টিটা দেখে আসার চেষ্টা করবেন। আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি হয় এবং সন্তানিতভাবে শেখার মতো আমাদের অনেক কিছু আছে এই সমস্ত প্রকৃতি এবং পরিবেশ থেকে। উগান্ডা এবং কেনিয়া উভয় দেশের পরিবেশকে আমরা দেখি যথেষ্ট পরিচ্ছন্ন। তারা অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে আছেন, তাদের জিডিপি অনেক কম, সন্দেহাতীতভাবে তারা আমাদের চাইতে অনেক ক্ষেত্রে হয়তো অনুন্নত, কিন্তু পরিবেশটা আমাদের কাছে অনেক বেশি, যতটুকু আমরা দেখেছি ততটুকুতে পরিচ্ছন্ন মনে হয়েছে। মুসলমানদের চালচিত্র হলো, যারা মুসলমান তারা আসলে অনেক বেশি সিরিয়াস মুসলমান। অনেকগুলো মাদ্রাসা আমরা গিয়েছি, মাদ্রাসার ছাত্ররা খুবই সাধারণ জীবনযাপন করে, সামান্য পাউরুটি আর লাল চা খেয়ে দিনাতিপাত করে, কলার ভর্তা করে সেটাই শুধু লবণ দিয়ে খেয়ে তারা দিনাতিপাত করে। যদিও কেনিয়া এবং উগান্ডার মানুষ, বেশিরভাগ মানুষেরই দরিদ্র সীমায় তারা বসবাস করেন এবং তারা খুবই সাধারণ জীবনযাপন করেন। তারপরেও তাদের মুখে হাসি থাকে, অল্পতে তারা খুশি হয়ে যায়। একটা ক্যান্ডি দিলে একটা বাচ্চাকে অনেক বেশি খুশি করে ফেলা যায়। মসজিদগুলোতে তেলাওয়াতের যে সৌন্দর্য, আজান ইকামতের যে সৌন্দর্য, সেটা আমাদের দেশে এতটা নেই। মাদ্রাসাগুলোতে বাচ্চাদের আরবি ভাষার মান, তারপরে তেলাওয়াতের বিশুদ্ধতা, হিফজের কোয়ালিটি ইত্যাদিতে তারা অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের চাইতে এগিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আফ্রিকার এই ভূখণ্ডতে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোকে লুট করবার জন্য পশ্চিমাদের যে ষড়যন্ত্রগুলো আছে সেগুলো থেকে এই দেশটাকে হেফাজত করুন, এই দেশের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমরা সেই দোয়া করি। স্বাস্থ্য উপদেষ্টা পিতৃত্বকালীন ছুটি চালু করার সম্ভাবনার কথা জানিয়েছেন। আদতে এর প্রয়োজন আছে বলে মনে করেন কিনা, আর এটি শরীয়ত সম্মত কিনা? মাতৃত্বকালীন ছুটি থাকে, খুব যৌক্তিক। ঠিক একইভাবে পিতৃত্বকালীন একটা ছুটি থাকাটা আমার কাছে অযৌক্তিক মনে হয় না। সেটা হতে পারে 2-4-5 দিন, কিন্তু সন্তান হওয়ার পর একজন পিতার কিছু ব্যস্ততা থাকে, নিশ্চয়ই সেই ব্যস্ততার জন্য তাকে একটা ছুটি দেওয়াটা আমার কাছে অন্যায্য মনে হয় না। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে, অনেক আগে থেকে এই সংস্কৃতি চলে আসছে, কোনো উদ্যোগে এটা বন্ধ করা যাচ্ছে না। দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি আপনার নসিহত কী হবে? দেখুন, আমার নসিহত যেটুকু করার সেটা তো আমি করবই। আমার ভাই, আমার সন্তান, আমার একান্ত আপনজনের মতো প্রিয়, পরম প্রিয় শিক্ষার্থীদেরকে আমাদের নসিহত করার দায়িত্ব আমরা করব। নসিহত থেকে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন তিনি গ্রহণ করে সংশোধন হবেন, আর যাদের হেদায়েত থাকবে না তারা তো সংশোধিত হবে না। কিন্তু নসিহতের বাইরেও আমাদের যে মৌলিক কাজটা করা দরকার তা হলো আমাদের জেনারেল শিক্ষায় ব্যাপকভাবে নৈতিক শিক্ষার ব্যবস্থা থাকা দরকার এবং নৈতিকতার চর্চার ব্যবস্থা থাকা দরকার। এবং
প্রয়োজনে যদি অবস্থানগত কারণে বারবার এ ধরনের কনফ্লিক্ট তৈরি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষ এটা নিয়ে ভিন্ন চিন্তা করা দরকার যে এটা যে কোনো মূল্যে যেন বন্ধ হয়। প্রায় এটা হওয়াটা দুর্ভাগ্যজনক। আমি নাসিহা হিসাবে শুধু এইটুকু বলবো যে আমার পরম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানুষের জীবনের মূল্য সবচাইতে বেশি। একজন মানুষকে আঘাত করা, একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করা, কিংবা রাস্তা দখল করে কোনো কারণে, যত যৌক্তিক কারণে হোক না কেন, রাস্তা দখল করে মানুষের দুর্ভোগের কারণ হওয়া, এসব বিষয়গুলোকে ইসলাম নিষিদ্ধ করেছে, হারাম করেছে। যৌবন বয়সে তারুণ্যের একটা সময়ে হয়তো তারুণ্যের উচ্ছলতার কারণে আমরা অনেকে নানা যুক্তিতে, নানা ইস্যুতে আমরা এই ধরনের কাজ করে ফেলি। জীবনে একটা সময় আসে এবং আসবে নিশ্চিত, যদি বেঁচে থাকেন আপনি, যখন আপনার প্রচণ্ড কষ্ট হবে, আফসোস হবে আপনার জীবনের এই মুহূর্তগুলোর জন্য। অতএব এ ধরনের মারামারি, এ ধরনের হানাহানি, সেটা কোনো কারণে, সেটা আপনার রাজনৈতিক কোনো দলের প্রতি আনুগত্য থেকে হোক অথবা অন্য কোনো ইস্যু থেকে হোক, যৌবনের এই সময়টাতে রক্ত গরম থাকে। টনকো ইস্যুকে কেন্দ্র করে আমার কোনো বন্ধুকে কেউ আঘাত করেছে, কিছু বলেছে, অতএব আমি তুলকালাম করে ফেললাম, এরকমটি অনেক সময় তরুণদের মধ্যে হয়ে থাকে। কিন্তু বয়সে একটা সময় এসে এগুলোর জন্য অনেক আফসোস হয়, কিন্তু মানুষ আর পেছনে ফিরতে পারে না। এই জন্য বুদ্ধিমান তরুণদের কাজ হলো তারা এই সমস্ত ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে। একজন মুসলিম তরুণ, তিনি নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন, নিয়ন্ত্রণহীন হবেন না। অতএব সবর করবেন এবং কোন অবস্থাতেই অন্যায়, অন্যকে আঘাত করা, মানুষের দুর্ভোগের কারণ হওয়া, এগুলোতে কখনো সামিল হবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে সে তৌফিক দান করুন। হজ ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলে গুনাহ হবে কিনা? হজ ফরজ হওয়ার পর তৎক্ষণাৎ হজ আদায় করা উচিত, এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। যদি তৎক্ষণাৎ না করে বিলম্ব করে তাহলে গুনাহগার হবে মানুষ। যদিও বিলম্ব করে পরে হজ করে ফেললে সেই গুনাহটা উইথড্র হয়ে যাবে। তারপরেও হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা উচিত না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালুল হজ, তোমরা হজ দ্রুততার সাথে করো, অর্থাৎ বিলম্ব করবে না। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুল্লাহ, কারণ তোমাদের কেউ জানে না তার জন্য কি অপেক্ষা করছে বা কিসের মুখোমুখি সে হবে। গেছে ঢাকায় ৭৫,০০০ পথ শিশু নেশায় আসক্ত। এই শিশুদের পুনর্বাসনে রাষ্ট্র সমাজের করণীয় কি? সবচেয়ে সহজ উপায় আমার কাছে মনে হয়, এই শিশুদেরকে দেশের সবচাইতে পরীক্ষিত আপনজন ওলামা ইকরাম, যারা দেশের কোনো টাকা বাইরে পাচার করেন না, যারা দেশের বাইরে নিজেদেরকে প্রতিষ্ঠা করবার চেষ্টাও সেভাবে করেন না, বিচ্ছিন্ন কোনো ঘটনা থাকতে পারে, এর বাইরে সাধারণত দেশের ওলামা ইকরাম দেশকে ভালোবাসেন এবং বিশেষ করে এরকম এতিম শিশু, অসহায় শিশু যারা আছে তাদেরকে পুনর্বাসন করে থাকেন। দেশের যে কওমি মাদ্রাসাগুলো আছে, কওমি মাদ্রাসাগুলোতে যে পরিমাণ এতিম অসহায় শিশুরা বসবাস করে এবং তাদের আশ্রয় হয় এবং তারা সুশিক্ষা শিক্ষিত এবং সমাজকে তারা কিছু দিতে পারে, সেটা যদি কওমি মাদ্রাসাগুলো না করতো, ওলামা ইকরাম না করতেন, তাহলে দেশের অবস্থা কোথায় গিয়ে ঠেকতো এবং এরা অপরাধ জগতের সাথে কতটা মিশে পড়ে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করতো, সেটা বলার অপেক্ষা রাখে না। মাদ্রাসাগুলোর উদ্যোগ নেওয়ার কারণে তারা যেখানে পথ শিশু থেকে বা আপনার এতিম অসহায় শিশু থেকে তারা দেশের সুনাগরিকে পরিণত হয়ে দেশের বরং নানাভাবে তারা অবদান রাখছে, তারা আলেমে পরিণত হচ্ছেন, মানুষকে দীক্ষা দিচ্ছেন তাদের অনেকে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ঢাকা যে ৭৫,০০০ পথ শিশু নেশা আসক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে, তাদের পুনর্বাসনের জন্য ওলামা ইকরামকে দায়িত্ব দেওয়া হোক। যে সমস্ত এনজিওগুলো বিদেশিদের কাছ থেকে তহবিল এনে তারা নানাবিধ মুখরোচক প্রজেক্ট ইত্যাদির কথা শোনায় এবং এ জাতীয় শিশুদের দায়িত্বভার গ্রহণ করে, তাদের কাছে এরা কখনো ততটা নিরাপদ নয়। অতএব ওলামা ইকরাম বা কওমি মাদ্রাসাগুলোতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলে আমার মনে হয় যে এই সমস্যার সবচাইতে ভালো সমাধান করা সম্ভব। আমাদের এলাকার এক ব্যক্তিকে প্রতারণামূলকভাবে অজ্ঞান করে অপারেশনের মাধ্যমে হিজড়া বানানো হয়েছে। সে এক সন্তানের পিতা, যেভাবেই হোক সে একজনের প্রতারণার ফাঁদে পড়ে এই দুরবস্থার শিকার হয়েছে। এ বিষয়ে আমার দুটি জিজ্ঞাসা। এক, এই অবস্থায় এরা পুরুষ হিসাবে বিবেচিত হবে নাকি নারী হিসাবে? দুই, হিজড়া বানানোর ব্যবসা বন্ধ আমাদের করণীয় কি? কৃত্রিমভাবে যাদেরকে হিজড়া বানানো হয়েছে তারা মূলত তারা পুরুষ থেকে থাকলে জৈবিকভাবে তারা পুরুষ হিসাবে বিবেচিত হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। অতএব তাদেরকে হিজড়া মনে করার কোনো কারণ নাই, বরং তারা পুরুষ থাকবে, পুরুষের বিধিবিধান তাদের জন্য প্রযোজ্য হবে। এবং এই ধরনের কর্মকাণ্ড বেআইনি, অবশ্যই অন্যায় কাজ, বিধায় এগুলো বন্ধের জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এক গবেষণা যারা এক ব্যক্তি স্ত্রী সম্পর্কে বলেছেন, মায়ের মতো একটা বউ পেয়েছি। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তার স্ত্রী মায়ের মতো যত্ন আত্মি করে তার।
এভাবে বললে বৈবাহিক সম্পর্কের ক্ষতি হবে কি না? এভাবে বললে অবশ্য শরিয়া যেটাকে জেহার বলেছে, অর্থাৎ স্ত্রীকে যদি মা কিংবা কোনো মাহরামের সাথে তুলনা করা হয়, তুমি আমার মায়ের মতো, আমার মা যেরকম হারাম তুমি এরকম হারাম, এই টাইপের কথাবার্তা বললে সেটাকে জেহার বলা হয়। তো এই কথা প্রশ্নে যেভাবে বলেছেন এভাবে বললে এটা জেহারের আওতা পড়বে না, কিন্তু এ ধরনের কথা বলা থেকে বিরত থাকা উচিত, কারণ এটা শুনতে যেমন শ্রুতিকটু, ঠিক একইভাবে এটা জেহারের সাথে সাদৃশ্য হয় এবং ধোঁয়াশা তৈরি করে। বিধায় এ ধরনের কথা না বলে মূল বিষয়টাকে অন্য কোনোভাবে বলা যায় যে সে আমাকে অনেক বেশি যত্ন আত্তি করে, আমার মা আমাকে টেক কেয়ার করতো, এখন মা নেই, অথবা মায়ের অনুপস্থিতিতে সে টেক কেয়ার করে যত্নাত্তি করে, সেটা আপনি বলতে পারেন, কিন্তু একেবারে মায়ের মতো বউ পেয়েছি এরকম বলাটা অনুচিত। যদিও এর কারণে বিবাহ ভাঙবে না কিংবা জেহার হবে না। পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া জায়েজ হবে কিনা? পর্দা মেনটেন করে মৌখিক পরীক্ষা দিলে সেটি না জায়েজ হবে না, সেটি জায়েজ হবে। পর্দা পরিপূর্ণভাবে পালন করে পুরুষ শিক্ষকের কাছে মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে। কিছু কিছু মেডিকেলে ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে, বিষয়টা কতটুকু গুরুতর মনে করেন এবং এই বিষয়ে আমাদের করণীয় কি? খুবই দুর্ভাগ্যজনক, এটি কোনোভাবেই এটি মেনে নেওয়ার মতো নয়। যারা মনে করছেন যে তারা অধিকার দিচ্ছেন, সংখ্যা যারা কম তাদের অধিকার দিচ্ছেন, তারা নিজেদের অজান্তে মূলত দেশে প্রচলিত আইনের বিরুদ্ধে একটি কাজ তারা করছেন। কারণ যে মানুষগুলো নিজেদেরকে ট্রান্সজেন্ডার ঘোষণা করেন তারা আসলে সমকামী। একজন ছেলে যখন নিজেকে মেয়ে ঘোষণা করেন তখন তিনি মেয়ে ঘোষিত হয়ে একজন ছেলের সঙ্গে বিবাহ করেন, এবং ছেলে হয়ে যখন মেয়ে ঘোষণা করেন নিজেকে এবং আরেকজন ছেলেকে বিয়ে করেন মানে পরিণতিতে, ফলশ্রুতিতে ছেলে ছেলে শারীরিক সম্পর্কের মাধ্যমে সমকামিতা প্রতিষ্ঠিত হয়। তো এই জন্য সমকামিতাকে এদেশে প্রতিষ্ঠা করবার জন্য যুগ যুগ ধরে পশ্চিমা বিকৃতিবাদীরা চেষ্টা করে যখন কোনোভাবে সফল হয় নাই, তখন তারা নতুন করে এই ট্রান্সজেন্ডারবাদের এই পদ্ধতিটাকে গোটা পৃথিবীতে তারা খুব অ্যাগ্রেসিভলি এটাকে তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। গোটা পৃথিবীতে তারা এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এটা রীতিমতো সন্ত্রাসের মতো, জঙ্গিবাদের মতো একটা উগ্রবাদ তারা প্রতিষ্ঠা করছে। এবং সেজন্যই কিন্তু রাশিয়া, চায়না সহ পৃথিবীর বহু দেশ তারা কিন্তু এই ট্রান্সজেন্ডার এই মতবাদকে রীতিমতো উগ্রবাদ হিসেবে আখ্যায়িত করেছে। বিধায় আমাদের দেশে মেডিকেলগুলোতে স্বাস্থ্যসেবায় এই ট্রান্সজেন্ডার জন্য আলাদা করে সেবা চালু করা এটা বেআইনি কাজ, এবং আমার মনে হয় এটা বন্ধ করা উচিত। এরপরে প্রশ্ন হলো, সরকারি প্রাইজ বন্ড কেনা জায়েজ হবে কিনা? সরকারি প্রাইজ বন্ড কিনে এরপরের প্রাইজ বন্ডের যে আপনার ড্র হয়, সে ড্রয়ের মাধ্যমে যে অতিরিক্ত টাকা নেওয়া হয় বা টাকা পাওয়ার সুযোগ থাকে, সেটা সম্পূর্ণ হারাম। অতএব আপনি প্রাইজ বন্ড কেনার মানে আপনি সেই ড্রয়ে অংশগ্রহণ করতে চাচ্ছেন, তবে সুদের যে আপনার বিষয়টি রয়েছে এখানে, আপনি 100 টাকার প্রাইজ বন্ড কিনে ধরুন 1 লক্ষ টাকা, অথবা 10,000 টাকার প্রাইজ বন্ড কিনে আপনি 1 লক্ষ 5 লক্ষ টাকা পাওয়ার সুযোগ থাকছে। এই যে সুযোগ থাকছে, সে সুযোগটাই সুদভিত্তিক সুযোগ। তো সেটা নেওয়ার জন্য আপনি মানসিক প্রস্তুতি নিয়েছেন, এটা অবশ্যই হালাল নয়, এটা অবশ্যই হারাম। বিধায় যদি কেউ না জেনে এটা করেও থাকেন, তাহলে প্রাইজ বন্ড সেল করে যে টাকার প্রাইজ বন্ড শুধু সে টাকা তিনি ব্যাক করে নিতে পারেন। খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা জায়েজ আছে কিনা? যেই পাখি বাহিরে সাধারণত উড়ে বেড়ায়, উড়ে বেরিয়ে তার রিজিক আহরণ করতে পারে এবং এভাবে সে বেড়ে উঠেছে, তাকে খাঁচায় বন্দি করে রাখাটা অন্যায়। আর কিছু পাখি এতটাই কোমল, এতটাই তারা নরম প্রকৃতির যে তারা আসলে বাহিরে অন্য 10টা পাখির মতো উড়ে চড়িয়ে বেড়াতে পারে না এবং নিজেদের জীবিকা আহরণ করতে পারে না, বরং অন্যান্য বা সেই পাখির বা অন্যান্য পশুর আপনার খাবারে পরিণত হয় এবং টার্গেটে পরিণত হয় এবং নিজেকে বিভিন্ন প্রাকৃতিক অপ্রাকৃতিক বিভিন্ন দুর্যোগিতা থেকে রক্ষা করতে পারে না। এই টাইপের কিছু পাখি যেগুলো আসলে পোষার জন্যই বা আপনার খাঁচাতেই তারা বেড়ে ওঠে, এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে, যদি নিয়মিত খাবার টাবার ইত্যাদি দেওয়া হয়। তাহলে পাকিস্তানে ভয়াবহ বন্যায় অসংখ্য হতাহত হয়েছে, প্রতিবেশী হিসাবে আমাদের করণীয় কি? খুবই
নির্মম, খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই ব্যথিত হওয়ার মতো একটি ঘটনা এটি আসলে, যে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে পাকিস্তানের ভয়াবহ বন্যায়। প্রতিবেশী দেশের এই দুর্যোগে আমাদের উচিত তাদের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়ানো। আমি অবশ্য এখনও জানি না যে আমরা সরকারিভাবে কোনো উদ্যোগ নিয়েছি কিনা রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়াবার জন্য, সেটা রেস্কিউ হোক অন্য কোনো দিক থেকে হোক। আমাদের সাধ্য যে খুব বেশি আছে তা না, কিন্তু ক্ষুদ্র সাধ্য নিয়ে সামর্থ্য নিয়ে হলেও প্রতিবেশী দেশের প্রতি আমাদের সম্প্রীতি জানানো দরকার। এবং যদি সরকার উদ্যোগ না নিয়ে থাকে, আমি আহ্বান জানাবো সরকারকে যেন এটার জন্য কোনো না কোনো উদ্যোগ নেওয়া হয় এবং আমরা সাধারণ মানুষ আমরা সে সমস্ত উদ্যোগে সামিল হতে পারি। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো, নিবেদন করবো, আল্লাহ রাব্বুল আলামিন এই বন্যায় যারা মারা গেছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারদেরকে আল্লাহ তাআলা শোক সামলাবার তৌফিক দান।